তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে মানবতার কল্যাণ করার জন্য, মানুষের জন্য। এই মানুষের কল্যাণ দুইভাবে আমরা করতে পারি। একটা হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তাকে সৎ চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তুলে একজন ভালো ইমানদার, ভালো মুসলমান, ভালো একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলে তাকে সব মন্দ কাজ থেকে বিরত রেখে একজন সত্যিকার দেশপ্রেমিক, পরকালমুখী, আল্লাহওয়ালা মানুষ হিসাবে তাকে গড়ে তুলে তার সবচেয়ে বড় কল্যাণ আমরা করতে পারি। 2 নম্বর কল্যাণ হলো আমরা যে সমাজে বসবাস করি এই সমাজ ন্যায় ভিত্তিক না, ইনসাফ ভিত্তিক না। এখানে জোর যার মূল্য তার। এখানে সামান্য একটা পদ পদবীর অধিকারী হতে পারলে সে কোটিপতি হয়ে যায়। রাজনীতিকে এখানে ব্যবসা হিসাবে গ্রহণ করা হয়। রাজনৈতিক দলের পদও কেনাবেচা হয়। তারপর সেই পদ ব্যবহার করে জনগণের উপরে জুলুম চালানো হয়। তারা হয়ে যান একটা রাজনৈতিক দলের নেতা, তিনি হয়ে যান একটা এলাকার, তিনি সবকিছু। ওই এলাকায় বাকিরা তাকে ট্যাক্স দিয়ে চলতে হবে। ফুটপাতে যদি একটু শাকসবজি বিক্রি করবে সেটার জন্য তাকে ট্যাক্স দিতে হবে। এই যে একটা বৈষম্য, একটা জুলুম, এই জুলুমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণ নিজেরা মিলেমিশে একটা সৎ সমাজ, একটা ন্যায়ানুগ সমাজ, একটা ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা এবং একে অন্যের পাশে দাঁড়ানো। বলা হয় রাজনীতি মানুষের জন্য, কিন্তু আমরা দেখি রাজনীতি নিজের জন্য, নিজের বউয়ের জন্য, নিজের শেলিকার জন্য, নিজের দলের জন্য। অন্তত বিগত 53 বছরের যে রাজনীতি আমরা দেখেছি, সামান্য ব্যতিক্রম ছাড়া এই রাজনীতি মানে আমরা এটাই দেখেছি। শুধুমাত্র জামায়াতে ইসলামী এর ব্যতিক্রম। জামায়াতে ইসলামী 53 বছর এদেশের মানুষকে দাওয়াত দিয়েছে। দেখেন, মানুষের তৈরি করা আইন কখনো মানুষকে উন্নত করতে পারে না, সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। এটা একটা বিষফোড়া। এই আইনে কেউই মানুষের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারেনি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। মানুষের দুর্গতি, মানুষের কষ্ট, মানুষের জীবনের সব ধরনের বিপদ মুসিবত বাড়ানো ছাড়া মানুষের আইন মানুষকে কিছুই দিতে পারে না। আমরা মানুষকে আল্লাহর আইনের কথা বলছি, আল্লাহর দেয়া বিধানের কথা বলছি। দ্বিতীয়, আমরা বলেছি যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তাহলে ভালো মানুষের নেতৃত্ব লাগবে, আল্লাহওয়ালা মানুষের নেতৃত্ব লাগবে, যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, হিসাব নিকাশ দিতে হবে যারা বোঝে। এরকম লোক ছাড়া এই সমাজে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আমাদের জনপ্রিয় স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আজকে এটা হাড়ে হাড়ে জাতি টের পাচ্ছে। যাদেরকে বিভিন্ন সময় আমরা নেতৃত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার অপব্যবহার করে তারা কিভাবে জাতিকে তলাবিহীন জড়িতে পরিণত করেছেন। তারা দেশের মানুষের পকেট কেটে তারা বিদেশে বেগম বাড়ি বানিয়েছেন, বিদেশি ব্যাংকগুলোতে টাকার পাহাড় গড়ে তুলেছেন। তারা এদেশের মানুষকে, এই যে এখনো আমাদের বাজারে গেলে মানুষের আয়ের সাথে বাজারের জিনিসপত্রের দামের কোনো সঙ্গতি নাই। মানুষ চাল কিনবে না ডাল কিনবে, না পেঁয়াজ কিনবে, না লবণ কিনবে। মানুষের জীবনে আজকে যে কষ্ট, যে দুঃখ, এই 53 বছরে আমাদের উপরে তিলে তিলে শুধু বাড়ানো হয়েছে, কমানো হয়নি। এই অবস্থায় জামায়াতে ইসলামী আমরা এখনো দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এই নতুন বিপ্লবের পর এখনো যদি আমরা ভুল পথে হাঁটি, ভুল নেতৃত্বকে যদি আমরা সালাম করি, শ্রদ্ধা করি, এদেরকে যদি দাওয়াত দেই, এদেরকে যদি আমরা সমর্থন করি এবং আমরা যদি আবারও সেই পুরাতন ব্যবস্থায় যদি চলতে চাই, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। একটা বিরাট সুযোগ আমাদের জন্য আবার এসেছে। জাতিকে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদেরকে না বলে দিতে হবে,
জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ঘুষখোরদেরকে না বলে দিতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজদেরকে না বলে দিতে হবে। যারা অতীতে দুর্নীতি করেছে তারা 10 বছর রাষ্ট্র পরিচালনা থেকে দূরে থাকুক। 10 বছর এদেরকে কোনো ভোট দেওয়া যাবে না। এই 10 বছর তারা তওবা ইস্তেগফার করবে, নামাজ কালাম পড়বে, কোরআন হাদিস পড়বে, আগে লোভ সামলাবে, আগে তারা ওয়াদা করবে আল্লাহর কাছে এবং জনগণের কাছে। আর ভবিষ্যতে কোনোদিন যদি তারা একটা ওয়ার্ড কাউন্সিলের মেম্বার হয়, ওয়ার্ড কাউন্সিলর হয়, এমপি হয়, একটা বাজার কমিটির সদস্য যদি হয়, মসজিদ কমিটির হয়, তারা যে কোনো ধরনের নেতৃত্বে আসলে স্বজনপ্রীতি, দুর্নীতি এটা করবে না। আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, জনগণের কাছে ওয়াদা দিতে হবে। এইবার যদি জনগণের কাছে ওয়াদা দেয়, এইবার আমরা ভোট দিব না। ওয়াদা পালন করে কিনা এটা আমরা দেখব। ক্ষমতায় না গিয়েও চাঁদাবাজি করে না, এখন চাঁদাবাজি কারা করতেছে? এখন নেতৃত্বে চাঁদাবাজি আছে একটা গোষ্ঠী, তাদের সাথে পতিত স্বৈরাচারের লোকেরাও আছে। বাঘ বাটোরা করে কি মজায় খাইতেছে। আপনারা এই চাঁদাবাজদেরকে ভয় পান? যদি আল্লাহরে ভয় পেয়ে থাকেন, চাঁদাবাজদেরকে কেউ ভয় পাবেন না, টেন্ডারবাজদেরকে ভয় পাবেন না। চাঁদাবাজ টেন্ডারবাজ আসলে গাছের সাথে বাঁধিয়া আপনারা জামাত ইসলামীর খবর দিবেন। পারবেন? কে কে পারবেন হাত তোলেন। চাঁদাবাজ টেন্ডারবাজ রুখে দাঁড়াতে হবে। চাঁদাবাজদের কারণে আমাদের বাজার আজকে এত চড়া, বাজারে জিনিসপত্রের দাম এত বেশি, ঠিক কিনা? চাঁদাবাজের চাইতে ভিক্ষা করলে ভালো হয় না? আমরা চাইলে দিলাম, না চাইলে না দিলাম। এই জন্য সব চাঁদাবাজদেরকে দাওয়াত দেওয়া যাচ্ছে, আপনারা মহা ভিক্ষুক হয়ে যান। চাঁদাবাজ ভিক্ষুকের চাইতেও সর্বনাশ। চাঁদাবাজ টেন্ডারবাজ এদেরকে যারা লালন করে, যে দল, যে নেতৃত্ব, যে গোষ্ঠী, তারা দেশের বন্ধু কখনো হতে পারে না। সেজন্য আগামী নির্বাচনে এদেশের জনগণ শুধুমাত্র ওই নেতাদেরকে ভোট দেবে যাদের কোনোদিন চাঁদাবাজির সাথে দূরতম কোনো সম্পর্ক ছিল না। আমরা বাছাই করা নেতৃত্বকে আগামী দিনে ভোট দেব ইনশাআল্লাহ, নাকি? প্রিয় দেশবাসী, ঢাকা মহানগরীর সংগ্রামী জনগণ, আজকে এই ঢাকা সিটিকেও একটা মানবিক সিটি হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। জামাত ইসলামী ঢাকা সিটিতে আমরা চিকিৎসার উন্মুক্ত হাসপাতাল করেছি, আপনারা জানেন কিনা? উন্মুক্ত হাসপাতাল, এলাকা ভিত্তিক ডাক্তার আছে, ফোন করার সাথে সাথে ডাক্তার আপনার বাসায় চলে আসবে, অথবা ডাক্তার আপনাকে একটা এরিয়ার কথা বলে দিবে, সেই জায়গায় আপনি গিয়ে আপনার কথা বলতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন, আপনার কোনো টাকা দিতে হবে না। প্রেসক্রিপশন ডাক্তার আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, মোবাইলে দিয়ে দিবে। আপনি রাতের আধারে ফোন করলেও পাবেন, দিনের বেলায় ফোন করলে পাবেন। আপনি যদি হসপিটালে যেতে অক্ষম হন, আপনার যদি অ্যাম্বুলেন্স সার্ভিস লাগে, আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি। আপনার যদি ফিজিওথেরাপি দরকার হয়, বাসায় গিয়ে আমাদের লোকেরা ফিজিওথেরাপি দিবে। আপনার যদি ক্যানোলা লাগে, ইনজেকশন পুশ করা লাগে, আপনার যদি স্যাম্পল আনা লাগে বাসা থেকে, আমাদের টিম গিয়ে বাসা থেকে স্যাম্পল নিয়ে এসে টেস্ট করায়া আপনার রিপোর্ট বাসায় পৌঁছে দিবে। আমাদের ভাই বোনদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা দীক্ষায় তারা যাতে গড়ে উঠতে পারে, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছি, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছি, পোশাক আশাকের ব্যবস্থা করেছি, বৃত্তির ব্যবস্থা করেছি। জামাত ইসলামী ক্ষমতায় না গিয়েও বিগত 53 বছরে ইসলামী ব্যাংকিং পদ্ধতি আমরা চালু করেছি। আমরা নিজস্ব সংস্কৃতি, খালি গলায় গান গেয়ে আল্লাহ রাসূলের গান গাওয়া যায়, মানুষকে উদ্বুদ্ধ করা যায়, সেটার বিকল্প আমরা স্থাপন করেছি। আমরা চিকিৎসা ব্যবস্থাকে সহজ করে দিয়েছি, হসপিটাল করেছি, মেডিকেল কলেজ করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি করেছি। আমরা বিগত 53 বছরে প্রতিষ্ঠান করে একদিকে মানব সেবা করেছি, অন্যদিকে আমাদের লোকেরা সততার সহিত, দক্ষতার সহিত, যোগ্যতার সহিত রাষ্ট্র চালাতে পারবে কিনা তার একটা রিহার্সেল আমরা দিয়েছি। 53 বছরে আমরা লোক তৈরি করেছি। আমরা ছাড়া আর কোন প্রতিষ্ঠান আছে রাজনৈতিক যারা এরকম লোক তৈরি করে টেস্ট করেছে? তারা টেস্ট করেছে চাঁদাবাজির টেস্ট, যে কে কত বেশি চাঁদাবাজি করতে পারবা, কে কত টেন্ডারবাজি করতে পারবা, অশ্লীলতা, ব্যয়বনা,
নোংরামিকে তারা উৎসাহিত করেছে। জামাত ইসলামের হাতে ক্ষমতা আসলে শুধু জামাত ইসলামী চালাবে না, আমরা শ্রমিকদের মধ্য থেকে প্রতিনিধি নিব পার্লামেন্টে, আমরা কৃষকদের মধ্য থেকে নিব, আমরা বস্তিবাসীদের পক্ষ থেকেও যারা ক্যাপাবল তাদের সমস্যার সমাধানের জন্য তাদের মধ্য থেকে লোকদেরকে আমরা ডাকবো, তাদের কথা আমরা শুনবো। আলেম সমাজকে আমরা ডাকবো, ছাত্র সমাজকে আমরা ডাকবো, যুবকদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করব। আমরা জাকাত ভিত্তিক কর্জে হাসানা ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করব, যেখানে আপনি যদি জাকাত খেতে না চান অথচ আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে দিবেন, বৎসরের শুরুতে বাচ্চা ভর্তি করাবেন, কিংবা অ্যাক্সিডেন্ট করে বড় অঙ্কের হসপিটালে বিল, আপনি কর্জে হাসানা নিয়ে সেগুলো পরে আস্তে আস্তে সুদ ছাড়া পেমেন্ট করতে পারবেন। এভাবে একটা কর্জে হাসানা সিস্টেম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারজান হাসানান ফায়ুদাইফাহু লাহু। কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে? যাকে আমি বহুগুণে বাড়িয়ে দিব। কর্জে হাসানা দেওয়া বিরাট সওয়াবের কাজ। আজকে সুদ ভিত্তিক ঋণের কারণে একজন হয়তো কোনো বিপদে পড়ে 2 লাখ টাকা ঋণ নিল, তাকে সেটা 20 লাখ টাকায় পরিশোধ করতে হয়, তার বাড়ি বিক্রি করে দিতে হয়, তার সম্পদ বিক্রি করে দিতে হয়। সুদখোররা তারা সুদের বাইরে আপনাকে বিনা সুদে ঋণ দিবে এটা তারা চিন্তাও করতে পারে না, ব্যক্তিও পারে না, বিভিন্ন যে সংস্থাগুলো গড়ে ওঠে তারাও পারে না, আমাদের ব্যাংকগুলো পারে না। আমরা গেলে সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করব। যে কেউ কার্ড দিয়ে দিব আমরা, স্মার্ট কার্ড, এই কার্ড পাঞ্চ করে 50,000 টাকা দরকার আপনি নিয়ে যাবেন, 1 লাখ টাকা এটা লিমিট করে দেওয়া হবে, এই 3 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন। 3 লাখ টাকা যদি কর্জে হাসানা নিতে পারে আর সেইটা পেমেন্ট করে আবার নিবে, পেমেন্ট করে আবার নিবে, তাহলে মানুষের জীবনযাত্রা সহজ হয়ে যাবে না? সহজ হয়ে যাবে। আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। জাকাত নিয়ে গরিবদের বাসায় বাসায় যাব, জিজ্ঞেস করব আপনার কি আছে, কেউ দোকান দিতে পারবে কিনা। 5 লাখ টাকা দিয়ে তারা একটা দোকান করে দিব। আরেকজনকে হালের বলদ কিনে দিব, আরেকজনকে মুরগির ফার্ম করে দিব, আরেকজনকে শাকসবজি একটা বাজার করে দিব। এভাবে দেখা যাবে মানুষ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, কারো কাছে হাত পাততে হবে না। এই চিন্তাগুলো আমরা ছাড়া কারো মাথায় শুনেছেন কোনোদিন? জিজ্ঞেস করি অন্য পলিটিক্যাল লিডারদেরকে যে জাকাত ভিত্তিক অর্থনীতি কি বলে, পাঞ্জাবে গরম হয়ে যাবে। বলবে যে কর্জে হাসানা কি, বলে যে ফালতু কি জিনিস, করজ আবার হাসানা হয় নাকি, বুঝতে পারবে না, টার্মটা বুঝতে পারবে না। কোরআনের টার্ম, মুসলমান, হ্যাঁ, ভোটের সময় এসে লম্বা লম্বা বয়ান, কিন্তু ইসলামিক টার্মগুলো জানে না। তাহলে আগামী দিনে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে সহজ করার জন্য, সাবলীল করার জন্য, মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করার জন্য, দারিদ্র্য বিমোচন করার জন্য একটি সুন্দর একটা ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে জামাত ইসলামের যে কর্মসূচি, এই কর্মসূচিগুলো জনগণের কাছে তুলে ধরা দরকার কিনা, কি বলেন? খালি আপনারা জানলে হবে না, অন্য লোকেরাও জানা দরকার। অন্য লোকদেরকে জানাবে কে? পারবেন আপনারা? পারবেন? অন্য লোকদেরকে আপনারা জানাই দিবেন জামাত ইসলামের কর্মসূচিগুলো, সামাজিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, ইসলামিক কর্মসূচি, মানবিক কর্মসূচি, জামাতের যা কর্মসূচি আছে, একটা রাষ্ট্র চালাবার জন্য যা যা দরকার, শিশু থেকে সিনিয়র সিটিজেন পর্যন্ত সবাইকে গড়ে তোলার, সবার জন্য দিক নির্দেশনা জামাত ইসলামের মধ্যে আছে। জামাত ইসলামীতে আসলে মানুষের ঈমান আকীদা মজবুত হবে, চরিত্র মজবুত হবে, মানবিকতা বাড়বে, দিনদারি বাড়বে, আমানতদারিতা বাড়বে, লজ্জাশীলতা বাড়বে, মানবিক অনুভূতি বাড়বে, দায়িত্বশীলতা বাড়বে। মানুষ জগলাটে হবে না, মানুষ মারামারি করবে না, মানুষ প্রতিবেশীকে কষ্ট দিবে না, স্বামী স্ত্রী নিজেরা মিলেমিশে চলবে, সন্তানকে সুন্দর করে গড়ে তুলবে। সব ধরনের দায়িত্বশীলতার গুণাবলী, নাগরিক যেসব ভালো ভালো গুণাবলী, এগুলো তৈরি হবে, কারণ আমাদের এখানে এগুলো প্র্যাকটিস আছে, চর্চা আছে। তাইলে জামাত ইসলামীতে যত বেশি লোক আসবে, ততই বাংলাদেশের জনগণের মুক্তি ত্বরান্বিত হবে, দেশ শক্তিশালী হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকবে। সীমান্তে ফেলানিকে মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো সাহস কোনো পরাশক্তির, কোনো অপশক্তির হবে না, ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের গায়ে কেউ হাত তুললে আমরা 18 কোটি মানুষের 36 কোটি হাত নিয়ে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে আর কেউ পদানত করতে পারবে না, বাংলাদেশকে আর কেউ অবমূল্যায়ন করতে পারবে না, বাংলাদেশকে আর কেউ
হতদরিদ্র ভাববে না। আমরা কাজের এমন এক পরিবেশ, ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে, কর্জে হাসানার মাধ্যমে, জাকাতের মাধ্যমে যারা একটু নিম্ন মধ্যবিত্ত তাদেরকে আমরা প্রতিযোগিতায় নিয়ে আসব। তারা বড় শিল্পপতিদের সাথে, ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করবে। বাংলাদেশে কর্মসংস্থানের আর কোনো অভাব হবে না, এন্টারপ্রিনার তৈরি হবে। চাঁদাবাজি যখন থাকবে না, জিনিসপত্রের দামও কম থাকবে, দুর্নীতি যখন থাকবে না, তখন আমাদের দেশ অনেক বেশি উন্নত হয়ে যাবে, ঠিক কিনা? জামাত ইসলামী এত শত শত প্রতিষ্ঠান করেছে, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা। যান, একটা জায়গায় 1 টাকার কেউ দুর্নীতি করে চলে গেছে এরকম দেখাতে পারবে না। আমরাই তাকে রাজনৈতিক ক্রস ফায়ারে দিয়ে দেব। রাজনৈতিক ক্রস ফায়ার বুঝেন তো, মানে ও আর এই আমাদের দ্বারের কাছেও আর আসতে পারবে না যদি এরকম কাউরে পাওয়া যায়। আর আমরা যদি ক্ষমতায় আসি, এই দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, খুনি, চাঁদাবাজ এবং এই সমাজের জন্য কত হয়ে যারা দাঁড়িয়েছে, এদের মেরামত করার জন্য আমাদের 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। আমরা ডেকে ডেকে এদেরকে বোঝাবো, এদের হাতে কাজ তুলে দিব, এদেরকে মোটিভেশন দিব, এরা অস্ত্র ছেড়ে দিবে, বাজের কাজ ছেড়ে দিবে। এদেরকে বোঝাতে থাকবো। আর যেগুলো বুঝবে না এদেরকে লাল করে নিয়ে যাব, ওখানে বিরিয়ানি, পোলাও, কোরমা খাওয়াবো, আর ওখানেও প্রশিক্ষণের ব্যবস্থা করবো, ওখানেও তাদেরকে বোঝাবো। তখন ওখান থেকেও একটা অংশ ভালো হয়ে যাবে। আর এরপরে যদি 1-2% হয় না, তাইলে ওরা থাকাও দরকার আছে, কারাগার পরিষ্কার রাখতে হবে না? হ্যাঁ, ওখানে তো সুপার, জেলার, তারপরে কারারক্ষী, এটা সেটা আছে না, তাদেরও তো একটা বেতন দরকার আছে। অতএব 2-1% যদি বেশি সমস্যা হয়, ওরা ওখানে ভিতরেই থাকবে। ভালো হইলে চলে আসবে, ভালো না হওয়া পর্যন্ত ওখানে থাকবে। কারাগার হবে মানুষের প্রশিক্ষণের জায়গা। কারাগারে যদি যায়ও, সেখানে যে কোরআন শিখে ফেলবে, কোরআনের হাফেজ হয়ে যাবে, ভালো মানুষ হয়ে আবার ফিরে চলে আসবে। রাষ্ট্র মেরামত করতে হইলে যারা রাষ্ট্র চালাইবে তাদেরকে আগে মেরামত করা লাগবে। বিগত দিনের রাষ্ট্র যারা চালিয়েছে, সাম এক্সেপশন ইল্লা মাশাআল্লাহ, কিছু ব্যতিক্রম বাদ দিলে এগুলোর সবার পছন্দ রয়েছে। এরা সব একই পথের যাত্রী। এটা আমি আর মামু, শুধু তারা ভাগাভাগি করে খাবে, দেশের জনগণের ব্যাপারে তাদের কোনো দায়িত্ব নেই। এই অবস্থা আমরা বদলাতে চাই। কি বলেন, রাজি আছেন? সেজন্য বেশি করে দাওয়াতি কাজ করতে হবে, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে আল্লাহর আইনের দরকার কেন, সৎ মানুষের শাসন কেন দরকার, দুর্নীতি মুক্ত রাষ্ট্র কেন দরকার, কারা দুর্নীতি মুক্ত, কারা পারবে, এটা আজকে জনগণকে বোঝাতে হবে। একসময় মানুষ বলছে, আপনারা মোল্লা মানুষ, আপনারা কি পারবেন? আমাদের 2 মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে না? নিজামী সাহেব শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মুজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এখনো যান, এই 3 মন্ত্রণালয়ে 1 পয়সার কোনো দুর্নীতি হয়েছে কোনো বাপের বেটাও বলতে পারবে না। পারবে? তাহলে তো আমরা চালাইছি, আমরা ব্যাংক চালাচ্ছি, আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ চালাচ্ছি, আমরা নানা ট্রাস্ট, ফাউন্ডেশন গঠন করে হাজার হাজার সামাজিক প্রতিষ্ঠান চালাচ্ছি। তা আমরা তো উই আর ক্যাপাবল, এটা তো আমরা প্রমাণ করেছি। অতএব রাষ্ট্র যদি এখন জামাতের হাতে আসে, জামাতই পারবে একটা ইনক্লুসিভ সরকার পরিচালনা করতে। জামাতের যেহেতু উদারতা আছে, জামাতের যেহেতু দূরদর্শিতা আছে, জামাতের যেহেতু সহনশীলতা আছে, জামাতের মধ্যে যেহেতু আখিরাতের চিন্তা আছে, জামাতের মধ্যে যেহেতু আল্লাহর ভয় আছে, অতএব এই দলই সবাইকে মর্যাদা দিয়ে দেশ চালাইতে পারবে। যাদের মধ্যে হিংসার আগুন জ্বলে, একটা সিট ছাড়তে কলিজা বের হয়ে যায়, ওই রকম সংকীর্ণ মনা দল দিয়ে আর নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি হবে না। এদেশের সব মানুষকে অধিকার দিতে হবে। এই জন্য আমরা পিআর সিস্টেমের ভোট নিতে বলেছি। এখানে দেখা গেল একটা আসনে একজন পাইল 1,95,000 আর আরেকজন পাইল 1,90,000, 5,000-এর ব্যবধান বা 500 ভোটের ব্যবধান। ওই যিনি সেকেন্ড হইল তার কোনো মূল্যায়ন নাই। পিআর সিস্টেম হলে প্রত্যেকটা আসনের ভোটের হিসাব হয়ে আপনি যে কয় % ভোট পাবেন সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি সিট পাবেন। তাইলে দলীয় মাস্তানি, তারপরে আপনার সেন্টার দখল, টাকা বিতরণ, ওগুলো বন্ধ হয়ে যাবে। পোস্টারিং, লিফলেটিং, ওয়াল রাইটিং, বড় বড় মিছিল টিছিল এগুলো লাগবে না। এরকম এক জায়গায় জড়ো করা হবে, সব প্রার্থীরা এখানে বক্তৃতা দিবে সব দলের পক্ষ থেকে। জনগণ যে মার্কায় ভোট দেয়, যে মার্কায় বেশি ভোট পাবে তারা বেশি সিট পাবে।
এটা ভালো না? এই জন্য আমরা মাস্তানি বন্ধ করার জন্য, মাস্তানতন্ত্র বাংলাদেশে আর চলবে না, মাফিয়া তন্ত্র বাংলাদেশে আর চলবে না, গুন্ডাতন্ত্র বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশ চলবে এখন বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী ইনশাআল্লাহ। সেই ধরনের একটা সরকার প্রতিষ্ঠায় দেশের জনগণকে জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত ইসলামের নেতৃত্বে 18 কোটি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের রাসূল বলেছেন যে আপনি অন্য ধর্মের উপরে কোনো আঘাত করতে পারবেন না। এটা আল্লাহ রাসূলের মানে সুন্নাহর বিপরীত। অতএব আমরা সেটা কখনো করি নাই এবং করার কোনো সম্ভাবনাও নাই। জামাত ইসলামী ক্ষমতায় আসলে সব মহলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা আরো বেশি নিরাপদ থাকবে, সংখ্যালঘুরা আরো বেশি নিরাপদ থাকবে বাংলাদেশে। এখানে কেউ কারো উপরে কোনো ধরনের অন্যায় আচরণ করার কোনো সুযোগ পাবে না। সংগ্রামী ভাইয়েরা, আসুন আজকের যে ঐতিহাসিক এই একটা সামান্য শীত বস্ত্র উপহার অনুষ্ঠানকে একটা জনসভায় রূপান্তরিত করা হয়েছে। আপনারা এই বিপুলভাবে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আয়োজকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার।